আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলের আন্তরিক মোবারকবাদ। এই যে দেখেন, আমরা এখন আছি শ্রীপুর রেল স্টেশনের কাছে। এই যে দেখেন, এই যে রেল স্টেশন, এই যে রেল স্টেশন, এটা হলো শ্রীপুর রেল স্টেশন। এই যে সামনে হলো শ্রীপুর বাজার। ঠিক এই সোজা রাস্তায় আমরা চলে যাব একটা জমি দেখার জন্য। আপনারা আমার সঙ্গেই থাকবেন। আপনাদেরকে যে একটা জমি দেখাতে চেয়েছিলাম, এই যে আমরা জমির কাছে চলে আসছি। এই সামনে জমিটা দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখেন, এই যে এই দিক দিয়ে এই জন্য একটা বিশাল বড় ফ্যাক্টরি কাজ চলতেছে। যে এই রাস্তা দিয়ে এদিক আমরা আসলাম শ্রীপুর থেকে। 10 টাকা রিক্সা ভাড়া লাগে জমি পর্যন্ত আসতে। একদম এই 40 ফিট রাস্তার লগে জমিটা। এই যে দেখেন, এই যে এটা হলো জমি। এখানে জমির পরিমাণ আছে 14 কাঠা। এই যে রাস্তা, আর এই যে এটা হলো জমি। এই যে দেখেন, পাশ দিয়ে আরেকটা রাস্তা আছে। এটা আরেকটা রাস্তা ভিতরে চলে গেছে। এদিকে অনেক বাড়ি ঘর আছে, মোটামুটি ভালো ঘনবসতি বাড়ি ঘর আছে। এদিকে রুম করে দিলেও মোটামুটি ভাড়া চলে। এই যে দেখেন, শ্রীপুর থেকে মাত্র শ্রীপুর রেল স্টেশন থেকে 10 টাকা রিক্সা ভাড়া। জমিটা হলো এটা। এখানে জমির পরিমাণ আছে 14 কাঠা। সামনে দিয়ে একটা রাস্তা 40 ফিট, পাশ দিয়ে আর একটা 12 ফিট 14 ফিট রাস্তা চলে গেছে। ইটসুলি ভিতরে ভিতরে অনেক বাড়িঘর আছে। এই যে বাড়িঘর, জমির লাশ সীমানা হইতেছে। এই যে গাছ, এই যে এটা হলো জমির লাশ সীমানা। এটা হলো জমির লাশ সীমানা। আমাদের ভিতরে যায় দেখাই। এই যে এটা হলো জমি। দেখেন, এটা হলো জমি। জমির পরিমাণ আছে 14 কাঠা। এখান থেকে যদি আপনারা গৌসিঙ্গা বাজারে যান তাহলে 10 টাকা রিক্সা ভাড়া। মানে এটা শ্রীপুর গৌসিঙ্গার একদম মাঝামাঝি। এটা হলো কর্ণপুর গ্রাম, 1 নম্বর ওয়ার্ড কর্ণপুর গ্রাম। ওই যে পাশেই মসজিদ আছে, মাদ্রাসা আছে। আর একটা সীমানা হইতেছে। এই যে দেখেন সীমানা, এখান থেকে শুরু করে এই গাছের ওই পূর্ব পাশ থেকে শুরু করা। এই যে এটা হলো জমি। এটা জমি। জমির পরিমাণ আছে 14 কাঠা। এই যে একদম স্কোয়ার একটা জমি। এই যে পাশে বাড়ি। আপনারা ইচ্ছা করলে একটা ছোটোখাটো কারখানাও করতে পারবেন। আর রুম করলে পরেও 1500-2000 টাকা করে এদিকে রুম ভাড়া আছে। কারণ এখান থেকে অনেক মানুষ শ্রীপুর গার্মেন্টস আছে, তারা চাকরি করে এইদিকেই থাকে। কারণ 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে এনে চলে আসতে পারে। এটা জমি। জমির পরিমাণ 14 কাঠা। যে পাশ দিয়ে একটা 12-14 ফিটের রাস্তা চলে গেছে ভিতরে। ঠিক আছে, আর সামনে দিয়ে তো আছে 40 ফিট রাস্তা। এই যে এইটা জমি। জমি এটা একদম স্কোয়ার একটা জমি। মনে করো সামনেও যতটুকু আছে, পিছনেও ততটুকু আছে। একদম ওই আম গাছ বরাবর সোজা ওই দিক দিয়ে। যে এটা হলো জমি। ঠিক আছে, জমির পরিমাণ 14 কাঠা। এই যে সামনের দিক দিয়ে অবশ্য মাটিকে ডৌসা করা আছে, পিছনের দিক দিয়ে একটু নিচা আছে। সামনের দিক দিয়ে মাটি কেটে উঁচা করা আছে, পিছনে নিচা। আপনাদের মাটিও কাটতে হবে, কারণ সামনে একদম রাস্তা সমান সমান উঁচা আছে। রাস্তা এটা কর্ণপুর। এনে বন্যাডিঘি বললে পরে সবাই চিনে। কর্ণপুর বন্যাডিঘির পাশে জমির অবস্থান। এই যে রাস্তা, এই যে না
এটা হলো জমি, এটা হলো জমি, এটা জমি, জমির পরিমাণ 14 কাঠা। এই দেখেন, আবার এই যে সামনের দিক দিয়ে সামনে একটা মসজিদ আছে, এটা একদম বন্যা ডিগি। বন্যা ডিগি বললে পরে সবাই চিনে, যে কোনো রিস্কালারে বললে হবে যে বন্যা ডিগি, ঠিক আছে, তাহলে সবাই চিনে। আমরা জমি থেকে বের হয়ে আসলাম, আপনাদেরকে ডিগিটা দেখাই দিই। আমরা যাইতেছি, এই যে একটা মসজিদ, এই যে মসজিদ, শ্রীপুর থেকে এখানে মাত্র 10 টাকা রিক্সা ভাড়া, আর এখান থেকে গৌসিকা বাজার গেলে 10 টাকা রিক্সা ভাড়া। এটা মাছ বরাবর কর্ণপুর গ্রাম 1 নম্বর ওয়ার্ড, ঠিক আছে। আর এই যে এটা, এই যে বাড়ি দেখতেছেন সাদা, ঠিক আছে, এটা উত্তরা থেকে এসে বাড়ি করছে আমার এক বোনজাম বাড়ি। এই যে আপনাদেরকে যে বন্যা ডিগ্রির কথা বললাম, যেটা নাম করা জায়গা, এই যে এটা ডিগ্রি হলো এইটা, এই যে মসজিদ, এই যে বিশাল বড় একটা পুকুর এনে, প্রায় 20-25 বিঘা জমি নিয়ে এই পুকুরটা। এই পুকুরটা খুবই নাম করা, সবাই চিনে, ঠিক আছে। আপনার ইচ্ছা করলে পরে একসময় মার্কেট পজিশন জায়গা, মার্কেটও করতে পারেন। জায়গাটা হলো এই সামনে, সামনে এই জায়গা, ওই তার খাম্বার পর এই জায়গা, ঠিক আছে। মালিক মূল্য 6 লক্ষ টাকা কাঠা, মালিক মূল্য 6 লক্ষ টাকা কাঠা। এটি মোটামুটি ফিক্সড, ঠিক আছে। এই জমিটা আগেও ভিডিও করা হয়েছিল, তখন দাম বেশি চাইছিল, ঠিক আছে। এখন আবার নতুন করে করলাম। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, কারণ এত কষ্ট করে অনেক দূরে থেকে আসা ভিডিও করি, তারপরেও মনে করেন যে আমার মোটামুটি অনেক লোকে দেখে, প্রায় 2000-2200 লোকও আমার ভিডিও দেখে, কিন্তু আমার সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম, মানে 700-র মতো। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।